তোর 80 বছর বয়স হয়ে গেছে গা, আর বাসাম কয় বছর তো যে নফল নামাজ পড়লাম, সবে বরাতের রাইতে, মেরাজের রাইতে, তারপরে লাইলাতুল কদরে কত নামাজ পড়লাম, তারপরে এতে কাফু বইয়া বইয়া পড়লাম। তো নফল ডিকি সবটি ফাও গেল নাকি? হুজুরে দেখি থাকইল যে সারা জীবনের নফল মিলাইলেও বিলে একটা ফরজ বানাইতাম পারতাম না। তুই বুড়া বেড়া তুই লোক হুজুর প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় যে আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতাম পারতাম না, তারপরে আপনি যদি কইয়া দিতেন কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে বাড়াইয়া নফলটি করতাম। হুজুর একেবারে যে 40 বছর ধরে ওয়াজ করে এই প্রশ্ন দেখে করছেন, আর এত কিতাব পড়লাম কোনখানে এটা ফাইলামও না। হুজুরে চিন্তা করে দেখলো এটা কিতাব দিয়ে হইতো না, এটা আহল খাটাইয়া কম লাগবে। তখন হুজুরে বুদ্ধি করে কইছে কিতানা জিগাইছিলাম? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কইছে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। ঠিক আছে না? ফান খাওয়ান না তার যে একটা উপকার হয়েছে। আমরা হুজুরে ফানের জন্য চাপাইতে আছে, ফানের জবান নাই দেখে ফানে আব্বা ডাকছেন, নাইলে হুজুর কয়েকবার আব্বা দেখে মাপছে গেল হুজুরের কাছে যে আমার আর চাপাইয়ার না, মাপ করে রাখবেন। সুইরা লাগতেছে হুজুরে। তাহলে আল্লাহ দিন দিছে, রাত দিছে, আবার চাবাব ঘুমের তেমাই দিদি উঠটা না চাপাইলে এসাবে একবারে হুইতা খাইতে। সবাই কন আমিন, জোরে কন আমিন। ভাইরা সহজ হিসাব, 1 কোটি নারিকেল গাছ মিলাইলে একটা সুপারি, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন তুমি বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলেও ফজর নামাজের ফরজের একটা সাজদা বানাইতে পারবা না। ঠিক কিনা? আহারে মুসলমান, ও নেতা জানাজা মনে আছে নিও, ডাহাতে রোয়ানা দিছে, দাউদ কান্দিয়া পড়ছে, পরে জুহরের নামাজ শেষ, জানাজার লাগে সব লাইন ধরে দাঁড়াই দিচ্ছে। কর্মীরা হাতে ফোন দিতে আপনি কো দাউদ কান্দি টুল প্লাজার মধ্যে জাম্বা ফুটা রয়েছি, আপনি জানাজ হয়ে যেত না, আপনার লেগে বইয়া থাকবো, মাসে তাড়াতাড়ি পানি উড়াল দিতাম, উড়াল দিতাম। এর ভিতরে দিয়া এবার আইসে মাইথার দিয়ে আইসে পরে কাতার সোজা করেন, জানাজা হয়ে যাবে। গিয়া সেরা হুজুরের হাতে ধরে লাইছে একবার, নেতা আইয়া পড়ছে মাইথার দিয়া, সামান্য ফালের বাজার দিয়ে ঘুরান দিয়া, এখন দেখবেন আমরা এখন ঢুকা লাইব, কয়টা মিনিট সময় দেন ভাই, আপনারা মুরব্বীরা সবাইকে সময় দেন। তো সবাইকে আচ্ছা ও আইয়া পড়ছে যখন একটা লোক হাঁপতাইছে, কয় মিনিট সময় দাও। এবার আইয়া ঢুকছে, এবার আর তো মাইক দিছে, এবার সকলের শুভেচ্ছা জানাইয়া সকলে যখন জানাজার দাঁড়াইছে, এবার আল্লাহু আকবার। নম্বর বাইক গেছে আমারে লাগাই দিয়া কো নাই, এই দেখো কারবার দেখো না, কন যেত না সেটা কইয়া বয়, এটা কন যেত না তো, এবারে যেটা বুঝা লাইছে যে সেটা কইতো না, বলো উঠটা লাল। ঠিক আছে, এটা ক্ষতি আছে, অসুবিধা আছে। দর্শক সবাই কোনবার এইটা একবার কই আমি যে বিপদ আছি, খালি বুর্খা গাউদনের বাহির হইছে আমার আর কোয়াইয়া তোমরা আমার দেশের তা বার করো না। মার হাবা কন, যেরকম মার হাবা। আহর আইয়া সাইডে 2 কথা কইয়া আল্লাহু আকবার। এই জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার রে? জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার? 4 বার। এই 4 বারের ভিতরে কথা শুনে কোন নম্বর হয়েছে? নম্বরে খবর দাও। এই এবার করছে গীতা, এই খেয়াল করেন, সিংহম কথাটা আমরা করছি। ওই জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার? বইয়া না দাঁড়াইয়া, রুকুত গিয়া না দাঁড়াইয়া,
সাজদাত গিয়া না দাঁড়াইয়া? তো ওই নেতায় মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার কইছে আতালগি দেওয়ান লাগবে, যতবার ইমাম সাহেবকে আল্লাহু আকবার এতবার হাতে আতালগি দেয়। 4 বার দিছে। পরে জানাজা যখন শেষ হয়েছে লগে দিয়ে এক বুড়া বেড়া আছে মুরব্বী, কইছি হ্যাঁ তো লগে দিয়া মুরব্বী যে বইয়া দিছে খেলে দিছে, মুরব্বীর আবার ঠুট ফাতলা, আগে ভাড়া ছিল এখন একবারে ফাতলা হয়ে গেছে, যে এটা আইয়ে বনো মুখে দিয়া সাইডা দেয়। মুরব্বী কয়, ও তুমি কি জানাজার নামাজও শিখছ না? তুমি 4 বার আতালগি দিয়ে বইয়া দিছো কি তা? হ্যাঁ, মনে মনে কয় লেগে তো আইতাম চাই না, খালি নির্বাচন করাম দেখে আওয়াম লাগে। ভিতরে প্রথমবার আতালগি দিবি, 3 বার ধরে রাখবি, এটা কি দেখে দেখেও ইস্তিফা সত্তা, তুই 4 বার আতালগি দিস কি? এই কথা কইছে, হয়তো শরম পাইছে, তে মনে রাখছে আচ্ছা এরকম আল্লাহ আকবার কতই আইব, হেবলাকে আর আতালগি দেয় দেখা যাবে। 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি ঈদের ভিতরে নামাজও গেছে, ঈদগাহ নামাজ পড়তো। ইমাম সাহেব দেইরা তকবীর আছে 6 বার, কয়বারও? যতবার ইমাম সাহেব আল্লাহু আকবার কয় 13 সিফা দিয়া ধরে, হাতের রক মক বেড়ে বন্ধ করে সালাইনের লেগে রক ফুলাই দিয়েছে এগুল দিয়ে সিফা দিয়া ধরে, যত আল্লাহু আকবার কয় আর হাত ছাড়ে না, আলগিও দেয় না। কপাল খারাপ তো, লগে দিয়ে পড়ছে হেই বুড়া বেড়া। বুড়া বেড়া কয়, তুমি যাকে তিলিসমতি শুরু করছো, তুমি জানাজার ভিতরে করো 1 কারবার, ঈদ হইয়া করো আরেক কারবার। কই কি তৈছে? তা আমরা যদি সবাই আতালগি দিলাম, তুমি কথাটা আর কইবেন না? জানাজা আতালগি দিয়ে যে বিপদে পড়ছে হাবলে নিয়ত করছে কত আল্লাহ তো কেডা আতালগি দেয় দেখা যাইব। আমি সেটা মনে রেখে ধরে রাখছি, যেহেতু দাওয়াত রেখেছি এই জন্য মূলত আসা। আমার সময় ছিল 8:45, 8:45 থেকে 10:45 হতো বা 10টা পর্যন্ত আমি থাকবো। এখন বাজে 10:30। তা এখন তো স্বাভাবিকভাবে আমার বিদায়ের পালা। আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। এটা ভবিষ্যতে আপনারা এখানে যারা কর্তৃপক্ষ আছেন, এলাকার মানুষ আছেন, সবাইকে বিনয়ের সাথে একেবারে বিনয়ীভাবে পায়ে হাত রেখে অনুরোধ করছি, আপনারা বক্তাকে সময় দিয়ে দাওয়াত দেবেন। উনি পারলে আসবেন, না পারলে নাই। একজন মানুষ গরুর গোশত খায় না, আপনি তার জন্য আস্তা গরু জব করে রাখলেন, তো লাভ তো হইল না, আপনার টাকাগুলা গেল, খরচ হইল, বক্তা খাইল না। আপনি গরু জব করছেন আস্তা একটা মহব্বত করে, তো লাভ তো নাই। যেহেতু উনি খান না, আপনি আগে জানবেন যে উনি কি খান। উনি খায় সবজি, আপনি 10 টাকার সবজি আনলে ওনার জন্য যথেষ্ট। তা আপনি গরু 50,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে গরু জব করার দরকার নেই। আমি ওয়াজ রাখার সময় ওনাদেরকে বিনয়ের সাথে আমি মিনতি করে বলেছি, পায়ে ধরার বাকি ছিল আমার, যে ভাই আসার পরে পারলে আমাকে দেন, নাইলে আপনি আমাকে দাওয়াত দিয়েন না। এটা তো আর জুরোজুরির বিষয় না। আপনাদের রাত্র যদি মাহফিল বেশি করা লাগে করবেন, অনেক বক্তা আছে সারা রাত ওয়াজ করে, আমাদের দ্বারা এটা সম্ভব হয় না। আমরা অনেক ব্যস্ত মানুষ, আমাদের অনেক ধরনের প্রোগ্রাম করা লাগে। তো এই জুলুমটা আমাদের সাথে না করলেই ভালো। আপনি যদি তখন বলতেন যে হুজুর 10টা বাজবে, তা আমার পছন্দ হইলে আমি রাখতাম, না হলে না করতাম। এটা তো আর জুরাজুরির বিষয় না। আপনি বলবেন যে আসার পরে মাইক দেবেন, আইনা বসাই রাখবেন 10:30 পর্যন্ত। এটা এবার আপনারা বলেন। এখন যদি আমি চলে যাই, এখন যদি আমি কথা না বলি, বলবেন যে হুজুর দ্বারা তো রাগ, কিন্তু আপনি কি করছেন এটা কিন্তু কেউ বলবে না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আপনারা যে কি করছেন এটা কিন্তু আপনারা কেউ বলবেন না কারো কাছে, যে আমরা এই কাজ করছি, হুজুরে 8:30 7:30 8:45 দেব বইলা 10:30 দিছি বইলা হুজুর চলে গেছে, এই কথা কিন্তু কেউ কারো কাছে বলবেন না আপনারা। তাই আলেমদেরকে এভাবে লজ্জা দেওয়ার তো কোনো দরকার নেই, কোনো দরকার নাই তো লজ্জা দেওয়ার। তা আপনি কেন শুধু শুধু এই কাজটা করবেন? যে উনি রাজি হন তাকে দেবেন। এরকম অনেক বক্তা আছে। তো আমরা তো শুধু ওয়াজ করি না, ওয়াজ আমাদের পেশাও না, নেশাও না। ওয়াজ আমরা দিনই দায়িত্ব মনে করি করি। এখন এর মানিতে আপনি মানুষকে জব করে ফেলবেন, এটা ঠিক না। তো দয়া করে সামনের দিকে যাকেই দাওয়াত দেন, এটা আপনার বলে নেবেন যে হুজুর আপনার সময় কিন্তু এতটা, আপনি কি দাওয়াত রাখবেন? তো
ওনার পুষাইলে রাখবে না, এলে রাখবে না। এটা জোর করে তো আর ওয়াজ করানোর তো ঠেকা নাই তো। বাংলাদেশে মুশতাক ফৈজি ছাড়া কি আর বক্তা নাই নাকি? আমি কি এত একটা তাল গাছ হয়েছি যে আমার এই দাওয়াত দেওয়ান লাগবো? কত বক্তা ঘুরতে আছে ওয়াজের লেগিয়া, ফুসটার নিজে খরচ দিয়া করাই দিবা, এরপরে ও দাওয়াত চায়, এরকম বক্তা আমার কাছে আছে। তো অসুবিধা কি? আপনার ওইরকম বক্তা নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। আমরা তো ওয়াজ করে ফেলছি, 34 বছর হয়ে গেছে। এবার আমাদের মাঠ ছেড়ে দেওয়া দরকার, এবার নতুনেরা আসা দরকার। আমরা তো সেই সংগঠনকেই পছন্দ করি যে সংগঠনের নেতা জীবিত থাকতে দায়িত্ব ছেড়ে দেয়, দিয়া অন্যদেরকে দায়িত্ব দেয়। আমরা সেই দায়িত্ব, সেই সংগঠনকে ভালোবেসে বড় হয়েছি, সে আদর্শে আমরা বড় হয়েছি। তো যাই হোক, যেহেতু আসছি 2-4টা কথা বলি, কারণ আপনাদের তো কোনো অপরাধ নাই। আপনাদের সাধারণ জনগণ যারা এসেছেন, আপনাদের কোনো দোষ নাই। কিন্তু আমি কেন রাগ করলাম, কেন মন খারাপ হলো, আমার উপরে কেন জুলুমটা করা হলো, এটা জানার অধিকার আপনাদের আছে। এই জন্য শুধু জাস্ট এই কথাটা বললাম। আমি লিখিতও দিয়েছি, আপনারা প্রয়োজনে আমার লিখিতটা দেখতে পারেন, যে বাদ এশা আলোচনা আমি লিখে দিছি যে আমার আলোচনা বাদ এশা। তো এশা মানে কি 10:30? বাদ এশা মানে তো 10:30। তা এটা, এবং আমি তো গত বছরও আপনাদেরকে কালেকশন করে দিচ্ছি। কালেকশন তো এমন না যে আমার চাইতে খুব বেশি ভালো কালেকশন হয়ে গেছে, বিষয়টা এমন না। আমি তো কালেকশন করতেও রাজি ছিলাম, তাহলে লাভটা হইল কি আমার এই কষ্ট দিয়ে? আমার আগামীকালকে মাহফিল হলো সিলেট। আমি এখন কখন যাব না গাইস, কখন ঘুমাবো? সকাল 11টার আগে আমাকে রওনা দিতে হবে। আমি তো একজন মানুষ ভাই, আমি ভালোবাসি বইলা আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি, আর মানে এই প্রতিদান। আমি তো বাংলাদেশে কোথাও 34 বছরের জীবনে এই কথাগুলো কোনো মাহফিলে বলি নাই। আজকে যে কথাগুলো বললাম, কোনোদিন আমি 34 বছরে কারোর সাথে আমি হাসি মুখ ছাড়া কোনো কথা বলছি, কেউ প্রমাণ দিতে পারবেন না। তা আমার সাথে কেন এটা করা হলো? এটা আল্লাহ হয়তো আমার তাকদীরে রেখেছেন। এটার ভিতরে নিশ্চয়ই আমার জন্য কোনো শিক্ষা আছে। আল্লাহ যেন আমাকে মাফ করেন, আমি যেন বুঝে শুনে সামনের দিকে পথ চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে অনেক আদর করে মানুষ বানিয়েছেন। এই মানুষগুলোকে আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে চলে যায়। জান্নাতে গেলে আল্লাহর লাভ, আল্লাহর কোনো লস নাই। আল্লাহর লাভ, জান্নাতে না গেলে আমরা আল্লাহর লস আছে। কারণ ফেরেশতারা বলবে যে আল্লাহ, আমরা যে না করছিলাম মানুষ বানাইয়েন না, আপনি তো ঠিকই মানুষ বানাইলেন, কিন্তু এখন যে সব জান্নাতে যাইতেছে, জাহান্নামে যাইতেছে, তো লাভ হলো কি? তখন আল্লাহ লজ্জা পান, শরম পাবেন। এজন্য আল্লাহকে আমরা শরম দেব না। আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। সবাই যেতে চান ইনশাআল্লাহ? জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা লাগবে। আপনি জাহান্নামের কাজ করে জান্নাতে যাইতে পারবেন না। আপনি যদি ঢাকা যেতে চান, তাইলে গৌরীপুর বাস স্ট্যান্ডে গিয়া আপনি ঢাকার বাসে উঠা লাগবে। আপনি যাবেন ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে। এখন চিটাগাঙ্গের বাসে উঠলে, এখন ফেনী গেছেন, পরে কন্ট্রাক্টর বলতেছে ভাড়া দেন। কই চিটাগাঙ্গের ভাড়া কত? তো আরে কয় ঢাকার ভাড়া কত? কার ভাই ঢাকার ভাড়া মানে এটা তো চিটাগাং যাবে। কই ইন্না নিল্লা ফেনী। তো ইন্না নিল্লা ফেনী করলে লাভ হইব কি? আপনি তো উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে। এখন ফেনী গিয়া যদি কোন ইন্না নিল্লা ফেনী, তো লাভ হবে না। আপনি ঢাকার বাসে গেলে, ঢাকা গেলে ঢাকার বাসেই উঠা লাগবে। চিটাগঙ্গের বাসে উঠে আপনি ঢাকা যেতে পারবেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আপনি উঠবেন জাহান্নামের গাড়িতে, যেতে যাবেন জান্নাতে, কখনো তা হবার নয়। আপনি চিটাগঙ্গের গাড়িতে উঠলে চিটাগং যাওয়া লাগবে, জাহান্নামের গাড়িতে উঠলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? এখানে বৈশাখ কথা বলার জায়গা? হ্যাঁ, সবাই কন আমিন, জোরে কন
আরো জুড়ে। তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে যেতে হলে জান্নাতি কাজ করা লাগবে। জাহান্নামী কাজ করে আপনি জান্নাতে যেতে পারবেন না, এটা কখনো সম্ভব না, এটা হবার নয়, এটা কখনোই হবে না, এটা আপনি 100% শিওর থাকেন। আমরা যদি জাহান্নামের কাজ করি জান্নাতে যেতে পারবো না। আমাদের জীবনটা যেখান থেকে শুরু হয় ওখান থেকে আমাদের জাহান্নামী কাজ বাংলাদেশে বর্তমানে শুরু হয়ে যায়। মনে করেন, খুব সহজ করে খেয়াল করেন, আমরা এখানে যারা আছেন আমরা সবাই মুসলমান। আমরা মুসলমান না? কথা কয় না, আমরা মুসলমান না? সবাই একটু আওয়াজ দেন, আমরা কি মুসলমান? সবাই কোন আমিন। মুসলমানে কখনো যদি কোনো সন্তান হয়, জন্ম দিয়েই তো তার শুরু হয়, জন্ম দিয়ে তো তার শুরু। তো মুসলমানের জন্মের পরে সর্বপ্রথম মা বাবার যে কাজটা, এটার নাম হইল তার কানের কাছে আজান দেওয়া। ডান কানে আজান দেওয়া, এটা বলে যে বাম কাতে একামত দেওয়া না, আজান দিলেই হবে, আজান। তাহলে আপনি আজান দেবেন। এখন আপনি আজান না দিয়া যেই মাত্রতে হইছে লগে লগে মোবাইল বার করে ভিডিও করতে আছে। কেডায় আজান দিব এই খবর নাই, তার বাহে তো আজান হিকছে না, একামত দিতে লইলে ভুল হয়। তা আজান দেবেন না নাই, এমন টাইমে হয়েছে ইমাম সব ঘুমাই রয়েছে, আজানটা আর তার হয় নাই। সপ্তাহের ভিতরে 7 দিনের মাথায় আপনার সন্তানের আকিকা দেওয়া সুন্নাত। 7 দিন না পারলে 9 দিন, 9 দিন না পারলে 11 দিন, 11 দিনে না পারলে 13 দিন, 13 দিনে না পারলে 15 দিন, অর্থাৎ বেজুর দিনে আপনি যথাসম্ভব 7 দিনের ভিতরে দিতে পারলে সবচেয়ে উত্তম। এটা সুন্নাত। আপনি কি কোথাও, খুব কম জায়গায় এখন মাশাআল্লাহ মানুষের সামর্থ্য হয়েছে, মানুষ দেওয়া শুরুও করছে, আকিকা দিয়ে দেয় 7 দিনের মাথায়। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাজ, খুবই খুশির খবর। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, আপনি কষ্ট করে দিয়ে দেবেন। কিন্তু আমাদের দেশে আকিকার খবর নাই। সুন্নতে খতনা করে বিরাট বড় প্যান্ডেল করে 2000 লোক দাওয়াত দিয়া, ঠিক কিনা কহ? চিন্তা করো, অনিসলামী কাজ আমরা জন্মের পরের তো শুরু হয়। তা আপনি মুসলমান বানাইবেন কেমনে ফুতেরে? শুরুই তো করছেন ইসলাম ছেড়ে দিয়া। আপনি আকিকা দেওয়া সুন্নাহ, এই সুন্নাহর খবর নাই। আর সুন্নতে খতনা মুসলমানই করাইবে, এটা তো কইতেও সরব যে তার ইয়া কাটবেন, কিয়া কাটবেন, এটা মাইকে কোনো যাইতেছে না। আর এটার লাগা দাওয়াত দিছে, মাইসে লাইন ধরে দাওয়াত খাইতে আছে, কি আর খানা কইতেও তো পারতেছে না। লজ্জা শরমও তো আপনার গেছে গা। অথচ আপনি আকিকা দেওয়া সুন্নত, আপনি সুন্নত আদায় করলেন না। এই যে সম্পূর্ণ বেদাত, এই যে সুন্নতে খতনা মুসলমানি করাইয়া কার্ড করে। আমি ওই দিন আসতেছি, এক মাহফিলে যাচ্ছি, দেখি মেইন রোডের উপরে গেট। আমি বললাম মেইন রোডের উপরে এত বড় গেট কিসের? ড্রাইভারকে বললাম একটু আসতে চালাম। তাকে দেখি লেখা আছে ফাহিমের সুন্নতে খতনা, মেইন গেটের উপরে। কপালওয়ালা ভুলে যে ফাহিমান লেখছে না। হ্যাঁ, মাইয়াফোনের কথা যে লেখছে না, তো ভুলে যদি আকার দিয়া লাগতো। ফাহিমের সুন্নতে খতনা এইরকম একটা মাইক, এই যে আপনারা রাস্তায় যে গেট করছেন, এরকম বড় গেট করিয়া এটারে লাগাইয়া সুন্নতে খতনা, বিশাল প্যান্ডেল। তারপরে 2 দিন ধইরা লাইট জ্বলতে আছে। যার মুসলমানি করাইছে তারে ইয়া গায়ে হলুদ করছে। চিন্তা করেন, আমরা মুসলমান। আপনি হয়তো মনে করতেছেন বিষয়টা কিচ্ছু না, এটা সাংঘাতিক বিষয়। আপনার অন্তর কেঁপে উঠার কথা, আপনার ভয়ে আপনার জীবন বের হয়ে যাওয়ার কথা। আপনি কি করতেছেন? কি করতেছেন আপনি? এদিকে আনন্দের বিষয়, উৎসবের বিষয়। আপনি হাজার হাজার লোক দাওয়াত দিয়ে সুন্নতে খতনা করতেছেন, অথচ নবীজি যেই আকিকাকে সুন্নাহ দিয়ে দিয়েছেন এটা আপনি কাছেও গেলেন। এই মুসলমানি করাইলেন এইরকম বিরাট আয়োজন কইরা, তারপরে ফলারে বিয়া করাইবেন, মাইয়ারে বিয়া দিবেন। আমরা যা করি বিয়ের ভিতরে, ইসলাম কি আসি আমরা? গায়ে হলুদের নামে এখন যা হয়, আগের দিনে এই গায়ে হলুদের তেহারা দিয়ে 50টা বেড়ারে বিয়া করান গেল, ঠিক কিনা কর? গায়ে হলুদে দাউদ কান দিতে আছে না শুননা, ডাহাত টানছে গাউন্না, তারপরে
এই ডেক সেট লাগাইয়া মাইক লাগাইয়া পুরাটা গ্রামে মনে হয় ভূমিকম্প চলতে আছে, ঠিক কিনা কন? গান বাজনা কইরা গায়ে হলুদ করতেছে। এখন গায়ে হলুদ দেয় কারে? ছেলেরে গায়ে হলুদ দিতে আসে মেয়ের মামাতো ভাই, খালাতো মেয়ের মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন, তালতো বোন, মেয়ের বান্ধবী যারা, ওরা আসে ছেলেরে গায়ে হলুদ দিতে। আবার মেয়েরে গায়ে হলুদ দিতে যায় কারা? ওই স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জাড়াতো ভাই। যেই মেয়েটারে দেখা যায় নাই, কবিরা গোনা, এই মেয়েটার গালের ভিতরে হাত দিয়া ছেলেরা গায়ে হলুদ দিতেছে। মেয়ের বাবা আবার আরেকজনকে কইতেছে, পুত্রা আপনি একটু গুইরা কারণ ভিডিও করতে আছে। আপনি কি চিন্তা করতে পারেন আমরা মুসলমান কই আছি? আপনি কি একটু ভাবতে পারেন যে মুসলমান আমরা কই আছি? আবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার ভিতরে দাউল কাদিতে নাসুইন্না আনছে, হাতে গাউন্না আনছে, সারা রাত এই গ্রামটার ভিতরে এই গান বাজনা হয়েছে এই গায়ে হলুদের নাম দিয়া। এরপরে এই দম্পতির ঘরে এতান্ডির বিয়ে হইব, জামাই বউয়ের ঘরে ভালা বাচ্চা হইব। আপনি এটা আশা করেন কেমনে? এতান্ডির ঘরে যে ওইছে এইটা বেশি, অনেরও তো কথা নাই তান্ডির ঘরে, ঠাড়া করে মরণের কথা। তারপরে আপনি ভালো আশা করেন কেমনে? কেমনে আশা করেন আপনি ভালো? কি হবে মাহফিলটা দিয়ে? এরকম যদি আমি ৫,০০০ মাহফিল করি, আমার ওয়াজ কে শুনে? এই ওয়াজের পরে দেখবেন যে সব ওয়াজ শুনে কান্দাকাটি করে দোয়া টোয়া করে বাড়ি জাগিতে আছে, কানতে আছে, এই বিড়ি টানতে আছে, দোমার লোক ওয়াজ উঠতে আছে, ওয়াজ উইরা শেষ, ওয়াজ শেষ। আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, জান্নাতে যদি যেতে চাও তাইলে বিধান মানবা আল্লাহর, কারণ জান্নাতের মালিক হলেন আল্লাহ। কে? আল্লাহ। কথা পায় না কে? আল্লাহ। আপনি আল্লাহর থেকে জান্নাত নেবেন অথচ আল্লাহ বেজার হয়, এমন কাজ করবেন, এটা কেমনে সম্ভব? আপনি আমার থেকে টাকা হাওলাত চান অথচ আমার রাস্তায় গদারে দোকানপাটে বসে বসে গালাগালি করেন। এই গালির শব্দ, এই গালির কথা যখন যার কাছ থেকে টাকা হাওলাত নেবেন, উনি যখন শুনছে যে ওনারে গালাগালি করেন আপনার দোকানে বৈশা বৈশা, তারপরে টাকা হাওলাত নিতে চাইলে তো উনি দেবেন না। কয় যারার লগে গালাগালি করছো তারা তা হাওলাত লই আলাও। ভাই যাবেন আল্লাহর জান্নাতে। কার জান্নাত? আল্লাহর জান্নাতে যাবেন, নাফরমানি করবেন আল্লাহ। এটা কেমনে বাবা সম্ভব? আল্লাহর নাফরমানি করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাহলে আল্লাহ কি ফরমান দিলেন? নাফরমানি কি মানে? আল্লাহ যে ফরমান দিয়েছেন আপনি এটা মানেন না, এটারে কয় নাফরমানি। তো নাফরমানি কারে কয়? যে ছেলে কি এরকম করতেছো কেন তুমি বাবা? নাফরমানি কারে কয়? আল্লাহ আপনাকে যে ফরমান দিয়েছেন এই ফরমান আপনি মানলেন না, এটারে কয় নাফরমানি। মানে ফরমানকে না মানা, অস্বীকার কর, না মানা। কারণ আল্লাহ ফরমান দিলেন কি আমরা একটু জানি চলেন। আল্লাহ বললেন কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যারা আরশাদিয়া মাহফিলে এসেছো সবাই তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর কথা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়লাম আমরা, এখানে যারা আছি সবাই মিলে পড়লাম, একজন আমরা বাকি না, সবাই মিলে আমরা কলমা পড়ে নিলাম। মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে দেন, যাদের মোবাইল বাজে একটু বন্ধ করে মন দিয়ে শুনে। তাইলে ১ নম্বর আল্লাহ বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই কথাটা কি আজকের কথা নাকি ১৫০০ বছর আগের কথা? একটা আওয়াজ করে কথা বলো। এটা কি এই যে আমি বললাম আল্লাহ বলছেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমি শুইনা না বলছি? আমারে তো আল্লাহ বলে নাই বলার জন্য, বলছেন নবীজিরে। নবীজিরে বলছেন আপনি বলে দেন সবাই যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা
দায়িত্ব দিল। তো নবীজি বললেন, এই কথাটা কি আজকের না ১৫০০ বছর আগে? কথা বলেন, এটা কি আজকের না ১৫০০ বছর আগে? তো যাদের কাছে বলছে ওরা কি বাংলা বুঝতো? কথা কন, আরবি ইংরেজি বুঝে? ওরা আরবি ভাষাভাষী মানুষ। খুব খেয়াল, আওয়াজ করেন না, মনোযোগের সাথে শুনে। এখানে আমাদের আসল কথাটা, বুঝের কথাটা। মানুষগুলি ছিল আরবি ভাষাভাষী, তো ওরা বুঝতো ছেলেরা কি হয়েছে, আল্লাহ যেই ভাষায় বলছে ওরা কিন্তু এই আরবি বুঝতো। এটা রাখেন, ওরা কিন্তু এই আরবি বুঝতো। এখন যখন নবীজি বলছে, আমার দেশের মানুষ, আমার গোষ্ঠীর মানুষ, আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার এলাকাবাসী, আমার দেশবাসী, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আচ্ছা, এবার বলো, সবাই কি পড়ছে? কথা বলেন, সবাই পড়ছে? ভাগ হয়ে গেছে দুইটা, একদল পড়ছে আরেক দল পড়ে না। তাইলে যারা পড়ছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা, যারা পড়ে নাই তারা হয়ে গেছে শয়তানওয়ালা। যারা পড়েছে তারা হয়েছে জান্নাতি, যারা পড়ে নাই তারা হয়ে গেছে জাহান্নামী। এখন প্রশ্ন হলো, একদল পড়লো আরেক দল পড়লো না কেন? তারা কিন্তু আমরা বাংলাদেশের মানুষের মতো আরবি বুঝে না, বিষয়টা এমন। আপনারা কিন্তু বুঝেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থ কিতা, এটা আপনার মুখস্থ বাংলা শিক্ষা লইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, শেষ। বিষয়টা তো সোজা না। সৌদি আরবের তারা এটা বুঝ জ্বালাইছে। ১৫০০ বছর আগে যখন নবীজি বলছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা তখন বুঝ জ্বালাইছে। যারা বুঝে ফেলাইছে, যাদের স্বার্থ আছে, তারা আর পড়ে না। তারা চিন্তা করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি জানো? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, মৌতদাতা নাই, হায়াতদাতা নাই। তাইলে বিধান যদি আল্লাহ ছাড়া কেউ দৌড়না না থাকে, তখন তো বিধান চালাইতো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। ওরা বুঝে ফেলছে যে আমরা যদি স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে যে লোক জানাজা হিকছে না, আত্মা ধরা হিকছে না, এই লোকটা আমরা নেতা, তো আমরা উপরে গজব আইতো না কি চাইতো? গজব আইতো না কি আইব? যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে? তো খুব খেয়াল করে শুনেন, ওই আমরা দেশের দেখবেন নেতারা এই ফরজ নামাজ পড়লে পরে না পড়লে নাই, জানাজা লইয়া দুনিয়ার ফাঁকল, ঠিক কিনা কন? মসজিদও পাইতেন না, কিন্তু জানাজার সময় দিকে দেখবেন হাজার ডাহাত দেয় পরে জানাজা পড়তো, বাড়ির দোয়ারও মসজিদ ফজর নামাজ পড়তো যায় না, ঠিক কিনা কন? ঘরের দুয়ারও মসজিদ, নেতারে জীবনে কেউ মসজিদও দেখছে না। আর জানাজা পড়তো নারায়ণ দিয়ে আশা দিয়া ইয়া পরে ডাহাতে, কারবারটা কিতা? এটি নামাজ না, এটি হলো বুট, রাজনীতি, ঠিক কিনা কও? আইওয়াস, মানুষের চোখ ফাঁকি দেওয়া, মানুষের চোখ ফাঁকি দেওয়ার জন্য এই কারবার। তুমি জানাজা, আচ্ছা এবার আপনারা ফতোয়া দিবেন, আমার ওয়াজ শেষ, হুজুররা বাচ্চান না, তারা খুব এই, আচ্ছা জানাজার নামাজের দাম বেশি নাকি ফরজ নামাজের দাম বেশি? 5 ওয়াক্ত কথা কইলাম, 5 ওয়াক্ত নামাজ যে আছে এটার দাম বেশি না জানাজার দাম বেশি? 5 ওয়াক্ত নামাজের দাম বেশি। এর লাগে ওই হুজুরে যে ওয়াজ করতে আছে যে সারাটা জীবনের নফল যদি একখানো করেন, ও একা ফরজ বানাইতেন পারতেন না, ও ফরজটি খুব গর্জ দিয়া ধরেন, নফলও ফইরেন, নফল বাদ দিয়েন না, তবে ফরজ ঠিক রেখা ফাঁকড়ি বান্ধেন, লুঙ্গি খুললা না। হুজুরে 80 টাকা গেছে। আপনি আমার যে চান না, সরম কি আর চান? আর নাগাইশের হুজুরে কইছে ফাঁকড়ি বান্ধন সুন্নত, তে মনে মনে কইতাছে জীবনে ফাঁকড়ি বান্ধা গেলাম না, এই সুন্নতটা ছুটতেছে কইতাছে আজ যে মাহফিলের রাইতে কালপাট্টা করাইলাম। মাহফিলতে যাওয়ানোর সময়তে মাঠের মাইদিরা কোনায় 4টা বাজ যেতে আছে, যাওয়ার সময় দিয়ে চারিগুল দিয়ে কোনো লোক নাই। তো চিন্তা করলো সুন্নত আদায় করে ইয়ে সুযোগ যায়, তে লুঙ্গিটারে টান দিয়া সিরা মাথাত বান্ধে আসতে আছে, তো গিয়া সেটা বাই করছে, পরে বউ কই দেখি তাকে সুন্নত, ফরজের খবর গীতা এত অসুখের ফরজের খবর না, এটা বাইক নিয়ে গিয়া সুন্নত লইয়া উঠছে, যন্ত্রপাতি বার করিয়া না, হুজুবিল্লাহ কইতেন না।
জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তো হুজুরে ওয়াজ করছে যে সারা জীবনের নফল মিলাইলেও ফরজ হতো না, সুন্নত যদি আদায় করেন অবশ্যই সুন্নতের দাম আছে, মুস্তাহাবের দাম আছে, তবে ফরজ আদায় কইরা। ঠিক নিও হাতার গিয়া ফ্যাডও খিদা লাগিয়া রয়েছে, একটার ফ্যাডের খিদা তার মনটা মারি রাখাই আলাই। এমন টাইমে ডাক্তার সাহেবের লোকে দেখা হয়েছে, পরে ডাক্তার সাহেব কয় কি সমস্যা, সাংঘাতিক ফ্যাডে খিদা, কয় না এই ভিটামিন ট্যাবলেটটা খান। হাতে যে ঘুষি দিছে না কপাল ভালো, যারা ফ্যাডের খিদায় ফ্যাট বুক ফ্যাট খানো লাগিয়ে গেছে, এবার আমার ভিটামিন খাওয়া। ভিটামিন হইল ফ্যাট ভরা থাকলে না, ফ্যাটও খানা নাই, কি এর ভিটামিন এটা রিয়েকশন করতে সাইড দিয়ে জায়গা মরণের কথাতে হেনিও তোর বেড়া ফরজ দেয় তুই সুন্নতে কাটাকাটি কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, আপনারা ফরজ আদায় করবেন, সুন্নত করবেন, তবে ফরজ ঠিক রেখা সুন্নত করবেন, নফল করবেন, ফরজ বাদ দিয়া না। তো হুজুরে যে ওয়াজ করছে এই অনেক সুন্নত নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না, এই কথা হইন না। এক মুরব্বী মনে মনে কয় 70-80 বছর বয়স হয়ে গেছে গা, আর বাসাম কয় বছর, তো যে নফল নামাজ পড়লাম সবে বরাতের রাইতে, মেরাজের রাইতে, তারপরে লাইলাতুল কদরে কত নামাজ পড়লাম, তারপরে এতে কাফু বইয়া বইয়া পড়লাম, তো নফল ডিকি সবটি ফাও গেল নাকি? হুজুরে দেখি থাকইল যে সারা জীবনের নফল মিলাইলেও বিলে একটা ফরজ বানাইতাম পারতাম না। তো বুড়া বেড়া তুই হুজুর প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় যে আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতাম পারতাম না, তারপরে আপনি যদি কইয়া দিতেন কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে বাড়াইয়া নফলটি করতাম। হুজুর একেবারে যে 40 বছর ধরে ওয়াজ করে এই প্রশ্ন দেখে করছেন, আর এত কিতাব পড়লাম কোনখানে এটা ফাইলামও না। হুজুরে চিন্তা করে দেখলো এটা কিতাব দিয়ে হইতো না, এটা আহল খাটাইয়া কম লাগবে। তখন হুজুরে বুদ্ধি করে কইছে কিতানা জিগাইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কইছে যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। ঠিক আছে না? ফান খাওয়ান না তার যে একটা উপকার হয়েছে। আমরা হুজুরে ফানের জন্য চাবাইতে আছে, ফানের জবান নাই দেখে ফানে আব্বা ডাকছেন, নাইলে হুজুর কয়েকবার আব্বা ডেকে মাপছে গেল হুজুরের কাছে যে আমার আর চাবাইয়ার না মাপ করে দেন, সুইরা লাগতেছে হুজুরে। তাহলে আল্লাহ দিন দিছে, রাত দিছে, আবার চাবাব ঘুমের তেমাই দিদি উঠটা না চাবাইলে এসারে একবারে হইতা খাইতে। সবাই কন আমিন, জোরে কন আমিন। ভাইরা সহজ হিসাব, 1 কোটি নারিকেল গাছ মিলাইলে একটা সুপারি, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন তুমি বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলেও ফজর নামাজের ফরজের একটা সাজদা বানাইতে পারবা না। ঠিক কিনা? আহারে মুসলমান, ও নেতা জানাজা মনে আছে নিও, ডাহাতে রোয়ানা দিছে, দাউদ কান্দিয়া পড়ছে, পরে জুহরের নামাজ শেষ, জানাজার লাগে সব লাইন ধরে দাঁড়াই গেছে। কর্মীরা হাতে ফোন দিতে আপনি কো দাউদ কান্দি টুল প্লাজার মধ্যে জাম্বা ফুটা রয়েছি, আপনি জানাজা হইতে আপনার লেগে বইয়া থাকবো, মানুষ তাড়াতাড়ি পানি উড়াল দিতাম, উড়াল দিতাম। এর ভিতরে দিয়া এবার আইসে মাইথার দিয়া আইসে পরে কাতার সোজা করেন, জানাজা হয়ে যাবে। গিয়া সেরা হুজুরের হাতে ধরে লাইছে, একবার নেতা আইয়া পড়ছে মাইথার দিয়া, সামান্য ফালের বাজার দিয়ে ঘুরান দিয়া, এখন দেখবেন আমরা এখন ঢুকা লাইব, 5 মিনিট সময় দেন ভাই, আপনারা মুরব্বীরা সবাইকে সময় দেন। তো সবাইকে আচ্ছা ও আইয়া পড়ছে, যখন একটা লোক ডাহাতে আইছে, 5 মিনিট সময় দাও। এবার আইয়া ঢুকছে, এবার আর তো মাইক দিছে, এবার সকলের শুভেচ্ছা জানাইয়া সকলে যখন জানাজার দাঁড়াইছে, এবার আল্লাহু আকবার, নম্বর বাইকে গেছে আমারে লাগাই দিয়া কো নাই
এই দেখো কারবার দেখো না কন যেত না সেটা কইয়া বয় এটা কন যেত না তো এবারে যেটা বুঝা লেছে যে এটা কইতো না হল বলো উঠটা লাল ঠিক আছে এটা ক্ষতি আছে অসুবিধা আছে দর্শক সবাই কোন মার এইটা একবার কই আমি যে বিপদ আছি খালি বুর্খা গাউদনের বাহির হইছে আমার আর কোয়াইয়া তোমরা আমার দেশের তা বার করো না মার হাবা কন যেরকম মার হাবা আহা আইয়া সাইডে দুই কথা কইয়া আল্লাহ আকবার এই জানাজার ভিতরে আল্লাহ আকবার কয়বার রে জানাজার ভিতরে আল্লাহ আকবার কয়বার কয়বার ৬০ বার এই ৬০ বারের ভিতরে কথা শুনে কোন নম্বর আছে নম্বরে খবর দাও এই এবার করছে গীতা এই খেয়াল করেন সিংহ কথা আমরা এ করছি ওই জানাজার ভিতরে আল্লাহ আকবার কয়বার বইয়া না দাঁড়াইয়া রুকুত গিয়া না দাঁড়াইয়া সাজদাত গিয়া না দাঁড়াইয়া তো ওই নেতায় মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহ আকবার কইছে আতালগি দেওয়ান লাগবে যতবার ইমাম সাহেবকে আল্লাহ আকবার এতবার হাতে আতালগি দেয় ৪ বার দিছে পরে জানাজা যখন শেষ হয়েছে লগে দিয়ে এক বুড়া বেড়া আছে মুরব্বী কইছি হ্যাঁ তো লগে দিয়া মুরব্বী যে বইয়ে দিছে খেলে দিছে মুরব্বীর আবার ঠুট ফাতলা আগে বাড়া ছিল এখন একবারে ফাতলা হয়ে গেছে যে এটা আইয়ে বনো মুখে দিয়া সাইডা দেয় মুরব্বী কয় তুমি কি জানাজার নামাজও শিখছ না তুমি ৪ বার আতালগি দিয়ে বইয়া দিছো কি তা হাতে মনে মনে কয় লেগে তো আইতাম চাই না খালি নির্বাচন করাম দেখতে আওয়াম লাগে জানাজার ভিতরে প্রথমবার আতালগি দিবি ৩ বার ধরে রাখবি এটা কি দেখেও ইস্তিফার সত্তা তুই ৪ বার আতালগি দিছিস কি এই কথা কইছে হয়তো শরম পাইছে তে মনে রাখছে আচ্ছা এরকম আল্লাহ আকবার কতই আইব হেবলা কেডা আতালগি দেয় দেখা যাবে 15 দিন পরে ঈদ 15 দিন পরে কি ঈদের ভিতরে নামাজও গেছে ঈদগার নামাজ পড়তো ইমাম সাহেব দেইরা তকবীর আছে ৬ বার কয়বারও যতবার ইমাম সাহেব আল্লাহ আকবার কয় ১৩ সিফা দিয়া ধরে হাতের রক মক বেড়ে বন্ধ করে সালাইনের লেগে রক ফুলাই দিয়েছে এগুলো দিয়ে সিফা দিয়া ধরে যত আল্লাহ আকবার কয় আর হাত ছাড়ে না আলগিও দেয় না কপাল খারাপ তো লগে দিয়ে পড়ছে হেই বুড়া বেড়া বুড়া বেড়া কয় গো তুমি যাকে তিলিসমতি শুরু করছো তুমি জানাজার ভিতরে করো এক কারবার ঈদ হইয়া করো আরেক কারবার কয় কি তৈছে কয় তা আমরা যদি সবাই আতালগি দিলাম তুমি কথাটা আর কইতেন না জানাজা আতালগি দিয়ে যে বিপদে পড়ছে হাবলে নিয়ত করছে কত আল্লাহ তো কেডা আতালগি দেয় দেখা যাইব আমি সেটা মনে রেখে ধরে রাখছি আমরা নেতা তারা আমরা নেতা এই দেশটা ভালো চলবে এটা আশা করেন কেমনে তাইলে নেতা নির্বাচন করতে সাবধান অবলম্বন করতে হবে ঠিক কিনা কও তাইলে নেতা তাকেই আমরা বানাবো যেই দেশে মুসলমানের নেতা হবে 5 ওয়াক্ত নামাজি ঠিক কিনা বলো যেই দেশে নেতা হবে প্রয়োজন কোনোদিন কোন মানুষের টাকা এই মানুষের টাকা গমের টাকা টিনের টাকা এইসব টাকা যারা আত্মসাৎ করবে না যাদের কলিজার ভিতরে ভয় থাকবে আল্লাহ ওরাই হবে ওই সৎ মানুষগুলো আমাদের নেতা হবে ঠিক কিনা কও তাহলে নেতা হবে সৎ আর শাসন চলবে কার আইন চলবে কার আল্লাহর আইন চলবে আর সৎ মানুষের শাসন চলবে তাহলেই আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা বল এত সুজানা সোনার বাংলা বানানো এত সুজানা সোনার বাংলা বানানো অনেক কঠিন